সারা ভারতবর্ষের লোক আরজি করের যে ঘটনা ঘটে গেল, নারী নির্যাতন নয়, শুধু তাকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে সমস্ত জায়গায় আন্দোলন চলছে। কিন্তু তবু সরকারের টনক নড়ছে না। সরকার ইচ্ছা করলে আমার মনে হয় প্রথম দিনই সেই দুষ্কৃতীকে যারা যে ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনার যারা নেপথ্যে রয়েছে তাদের ধরতে পারত। আর এইভাবে আড়াল করা আমার মনে হয় ঠিক না। তাহলে যারা দুষ্কৃতকারী তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছে, তারা জানে আমাদের পিছনে লোক আছে, আমরা যা কিছু করি না কেন আমরা পার পেয়ে যাব। কিন্তু সরকারের তো এটা করা কখনই ঠিক নয়। প্রথম থেকে চেষ্টা করলে আমার মনে হয় 24 ঘন্টাও লাগতো না, 10 ঘন্টার মধ্যেই ওকে 10 ঘন্টাও না, আমার মনে হয় সঙ্গে সঙ্গে ওকে ধরতে পারত পুলিশ, চেষ্টা করলে পার। কিন্তু কিছুই করছে না, আড়াল করার চেষ্টা করছে। আড়াল করলে তো জনসাধারণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আরও বেশি প্রতিবাদ হচ্ছে। এই দেখুন, এই যে মিছিল, পাড়াগাঁয়ের মিছিল এই ঠাকুরনগরে হচ্ছে আজকে, এবং আজকে নয়, এবং প্রতিদিনই হচ্ছে। আমি দেখছি বিকেলবেলার দিক আলো হাতে নিয়ে জ্বালিয়ে মহিলারা, পুরুষরা, দেখুন শত শত লোক তারা প্রতিবাদ জানাচ্ছে। তবু সরকারের টনক নাড়ছে না এবং ধরার জন্য কোনো চেষ্টাই করেনি। সিবিআই আসছে, তারাও মনে হয় বসে বসে তামাক খাচ্ছে। এতদিন তো লাগার কথা না। আর যে ঘটনা ঘটে গেছে তার তো সব মানে কি বলা যায়, ওগুলি সব তো মানে মুছে ফেলেছে। সেই ঘটনার চিহ্নই মনে হয় পাচ্ছে না মানে সিবিআইরা। ওরে জিজ্ঞেস করছে, তারা তো সত্যি কথা কেউ মনে হয় বলবে না। সবাই তো বাঁচার চেষ্টা করবে, যাই বলে দেবো। আমাকে যদি পরে আবার দুষ্কৃতীরা আমাকে আক্রমণ করে, বলতেই চাইবে না। আর কোনো চিহ্ন তো ওখানে নেই। কিন্তু একজনকে ধরেছে, কিন্তু তাকে তো ভালো মতন প্রেশার দিলে আমার মনে হয় সবগুলি বেরিয়ে পড়ে। প্রেশার দিচ্ছে না, বাবুর মতন খাচ্ছে যাচ্ছে রয়েছে, একটু জিজ্ঞেস করছে কিভাবে ধরা যায়। এ তো সরকার ইচ্ছা করলে, আমি বলছি আগে, এখনও বলছি, একদম সঙ্গে সঙ্গে ধরতে পারে পশ্চিমবঙ্গ সরকার। ধন্যবাদ আপনাদের দেখার জন্য, ভালো থাকুন।